রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে ভিভোর লেটেস্ট ডিভাইস ভিভো আইকিউ Z11 5G মডেলের এই মোবাইল ফোনটা। এন্ড আজকের এই ভিডিওতে আমরা স্মার্টফোনটাকে একদমই ফুল ইন ডিটেলস রিভিউ করার চেষ্টা করব। ফোনটাতে ব্যবহার করা হচ্ছে অস্থির সব স্পেকস এন্ড ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6.83 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 144 হার্টজ রিফ্রেশ যুক্ত অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক ডায়মেনসিটি 7500 টার্বো, এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এবং এটাই কিন্তু একদম লেটেস্ট একটা মিডিয়াটেক চিপসেট। সামনে পেছনে উভয় সাইডে ব্যবহার করা হয়েছে 4K রেজুলেশনের ক্যামেরা সুবিধা, 7050 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপের সঙ্গে থাকছে 44 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো বুঝতেই পারছেন গোছানো একটা প্যাকেজ কিন্তু এই স্মার্টফোনটা। ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা পারফরম্যান্স এবং গেমিং পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ভিউয়ার্স, এইটা আমার হাতে কি, এইটা হচ্ছে যে মিনি অটোমেটিক রাউটার ইউপিএস। কারেন্ট চলে গেলেও যারা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ওয়াইফাই ব্যবহার করতে চান তাদের জন্য এই ডিভাইসটি পার্সোনালি আমি নিজে তৈরি করে থাকি। আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি যোগাযোগ করবেন। ফার্স্ট অফ অল স্মার্টফোনকে আনবক্স করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটা। এরপর থাকছে কিছু ইউজার ম্যানুয়াল পেপারস, সুন্দর একটি সিলিকন ব্যাক কভার থাকছে, 44 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এতে মোটামুটি স্মার্টফোনটার বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনটার ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনটার ব্যাক সাইডে কিন্তু অত্যন্ত ইউনিক ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্ট ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চল ক্যামেরা, কার্ভ ডিসপ্লে অবশ্যই, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক, ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গ্লাস প্রোটেকশন। 199 গ্রাম স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে, 8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP68 রেটিং, মানে স্মার্টফোনকে আপনি চাইলে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানির গভীরে ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের 144 হার্টজ রিফ্রেশ যুক্ত অ্যামোলেড প্যানেল, সঙ্গে থাকছে 3000 নিটস পিক ব্রাইটনেস এর সুবিধা, HDR10+ সাপোর্টেড। এন্ড এই ডিসপ্লেতে আদৌ কোনো প্রোটেকশন আছে কিনা এটা কিন্তু কোম্পানি কোথাও উল্লেখ করে নাই। এন্ড ফুল এইচডি প্লাস দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি যখন আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু ডিরেক্ট সূর্যের আলোতে স্মার্টফোনটিকে আপনি খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত ঝামেলা ছাড়াই। এন্ড 144 হার্টজ রিফ্রেশ দিয়েছে, যেটা ভালো ব্যাপার। অবশ্যই আপনি অবশ্যই স্মুথলি ফোনটিকে ব্যবহার করতে পারবেন গেমিং করার সময় কিংবা মাল্টিটাস্কিং করার সময় কিন্তু স্মুথ একটি ফিলিংস পেয়ে যাচ্ছেন স্মার্টফোনকে ব্যবহার করার সময়। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। স্মার্টফোনের এট দ্য মেইন পারফরম্যান্স এখানে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, আপ টু 3 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড সুবিধা পাচ্ছেন। অরিজিনাল 6 ইউজ করা হয়েছে এখানে এবং লেটেস্ট চিপসেট মিডিয়াটেক ডায়মেনসিটি 7500 টার্বো, মোস্ট পাওয়ারফুল একটি গেমিং চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে মালে G625 মিডিয়াটেক ডায়মেনসিটি 7500 টার্বো। এটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটা গেমিং চিপসেট এন্ড একদম রিসেন্টলি লঞ্চ হওয়া একটি লেটেস্ট চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে। এন্ড আপনি কিন্তু একদমই উড়াধুরা স্মার্টফোনে গেমিং টেমিং করতে পারবেন, লাইক পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসপল 9 থেকে শুরু করে ভারী ভারী কাজগুলো কিন্তু খুব স্মুথলি করা যাবে স্মার্টফোনটা দিয়ে কোনো প্রকার হ্যাং ল্যাগ জনিত ঝামেলা ছাড়াই। এন্ড এই মোবাইল ফোনটা কিন্তু পাওয়া যাবে 6GB র্যাম এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভ্যারিয়েন্ট হচ্ছে 8GB র্যাম এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। এফএস টাইপ রাখা হচ্ছে 3.1, যেটা ভালো ব্যাপার। এক্সট্রা করে কোনো প্রকার আপনি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন না। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে বিশাল চমক। ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার সামনে পেছনে বোথ সাইডে আপনি সর্বোচ্চ 4K তে 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন উইথ জাইরো এআইএস সুবিধা। বুঝতে তো পারছেন ভিউয়ার, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু স্মার্টফোনে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন ইউটিউবের জন্য কিংবা ফেসবুকের জন্য, যেহেতু সামনে পেছনে বোথ সাইডে কিন্তু জাইরো এআইএস সুবিধা পাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু একদমই স্মুথলি ভিডিও করতে পারবেন স্মার্টফোনটা দিয়ে কোনো প্রকার শেকি বা কাপাকাপি ছাড়াই। ঠিক আছে, মানে ভিডিও করতে গেলে অবশ্যই আপনি একটি বেটার ফিলিংস পেয়ে যাবেন। এন্ড ছবির কোয়ালিটি তো আপনার স্ক্রিনে দেখতে পারছেন, স্মার্টফোনটা যেমন ভিডিও তেমনই ছবি। আপনার ছবির কোয়ালিটি অবশ্যই পছন্দ হবে। স্মার্টফোন কিন্তু ডে লাইট কন্ডিশনের প্রপার আলোতে অবশ্যই ভালো একটা ছবি কিন্তু আপনাকে ডেলিভারি করতে পারবে। তো স্মার্টফোন ক্যামেরাটা নিয়ে কিন্তু আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন, পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এখানে অনুপস্থিত রয়েছে। এনএফসি সুবিধাটা পাচ্ছেন না, যেটা অবশ্যই খারাপ লেগেছে, তবে ইনফ্রারেড পোর্টের সুবিধা পাচ্ছেন। আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 7050 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 44 ওয়াট এটি চার্জিং সুবিধা। রিভার্স ওয়াইড বাইপাস চার্জিং সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। এন্ড স্মার্টফোন কিন্তু গ্লোবাল মার্কেটে বেস ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে 31,500 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে কিন্তু আসে 40,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে। তবে আমার মনে হয় না যে স্মার্টফোনটা বাংলাদেশে আসলে 45 কিংবা 50,000 টাকার নিচে পাওয়া যাবে। অ্যাটলিস্ট 50,000 টাকা তো লাগবে স্মার্টফোনটা বাংলাদেশ থেকে কিনতে। কিন্তু স্পেক্স এন্ড ফিচার্স কিন্তু ভরপুর স্মার্টফোনতে দেওয়া হয়েছে। পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয়েছে, পাশাপাশি ক্যামেরা
পারফরমেন্সটা অনেক ভালো, পাশাপাশি গেমিং থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো পাচ্ছেন এই স্মার্টফোনটাতে। গ্লোবাল মার্কেট প্রাইস হিসেবে কিন্তু এই স্মার্টফোনটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে বাংলাদেশে আসলে কিন্তু এই স্মার্টফোন অনেকটা ওভার প্রাইসে লঞ্চ করা হবে এমনটাই বোঝা যাচ্ছে। তো কেমন লাগলো আপনাদের কাছে এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা, অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।